আমার আল্লাহর কাছে বান্দা বলে, আল্লাহ আপনি ছাড়া আমার জীবনের গুনাহ মাফ করার মতো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, মাগফিরাতান, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, মিন ইনদিকা ওয়ারহামনি, আল্লাহ বলেন, বান্দা যখন বলে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহ বলেন বান্দা নিজের নফসের উপরে জুলুম করেছে। আও যালামু আনফুসাহুম, বান্দার উপরে নামাজ ফরজ ছিল কিন্তু না, বান্দার উপরে নামাজ ফরজ থাকার পরও নামাজ পড়ে নাই, রোজা ফরজ ছিল বান্দা রোজা আদায় করে নাই, নেক আমল ফরজ ছিল কিন্তু বান্দা নেক আমল করে নাই। আল্লাহ বলেন বান্দা আও যালামু আনফুসাহুম, তোমার নফসের উপরে জুলুম করেছো, যাকারুল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুমি যখন একটিবারের জন্য আমি আল্লাহকে স্মরণ করতেছো, আল্লাহ বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি তো আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, মাফ চাও। আল্লাহ বলেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন বান্দা মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। তাহলে বলেন আমাদের গুনাহ মাফ করতে পারেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে সকলেই বলেন না আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমাকে স্মরণ করেছো, মাফ চাইছো, চাইতে দেরি, তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা সত্য হলো একটা, জীবনে নামাজ কাজা করছো, রোজা কাজা করছো, জীবনে মা বাবাকে কষ্ট দিছো, অন্যায় করছো, অপকর্ম করছো, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করেছো, মাফ চাইছো, বান্দা কঠিন কালে ওই গুনাহ আর কাজ করা যাবে না, ওই গুনাহের কাজ না করলে তাকে মাফ করে দিবেন যিনি, বলেন তিনি কে? তাহলে আসেন আমরা আল্লাহর কাছে তওবা করতে চাই, ভালো হতে চাই, ভালো থাকতে চাই। মূল কথা হলো কোরআনের মাহফিলে এসে আমল করে জান্নাতি জীবন তৈরি করতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আসেন ফাস্তাগফারু, ইস্তিগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, আর তওবা শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, পরিবর্তন হওয়া, ফিরে আসা, অনুতপ্ত স্বীকার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যখন কোন আমার উম্মত আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাবে, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতটাকে 4টা পুরস্কার দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলেন তওবা করলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? জোরে বলেন, যারা বলতেছেন আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহ তো চাইলে আমাদের নিঃশ্বাসটা এখনই বন্ধ করে দিতে পারে, আল্লাহ তো চাইলে আমাদের চক্ষুটা বন্ধ করে দিতে পারে, আল্লাহ তো চাইলে আজকে আমাদের দেহ থেকে আমাদের নিঃশ্বাসটা নিয়ে যাইতে পারে, আল্লাহ তো চাইলে কিছুক্ষণ পরে আমাদের মরণটাও হতে পারে। এই জন্য তওবা করলে আমাদেরকে 4টা পুরস্কার দিবেন যিনি। আওয়াজ করে বলেন না তো কে? তিনি কে? পুরস্কার বলেন কয়টা? জোরসে বলেন না কয়টা পুরস্কার? 4টা পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন
তিনি বলেন আমার যখন কোনো উম্মত আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, তওবা করবে, আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করবে, ওই ব্যক্তিটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। তাহলে তওবা করলে বলেন কার বন্ধু হওয়া যায়? তওবা করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। হাবিবুল্লাহ মানে বন্ধু, খলিলুল্লাহ মানে বন্ধু। এই বন্ধুর মধ্যে ভাগ আছে। দুনিয়ার বন্ধু হলো খলিলুল্লাহ। ও মুসলমান, মুফাসসিরিন ইকরাম এই 2টা নামের অর্থ করেছেন, হাবিবুল্লাহর ব্যাখ্যা করেছেন, খলিলুল্লাহর ব্যাখ্যাও করেছেন। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ব্যাখ্যা লিখতে যাইয়া মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন, খলিলুল্লাহ তাকে বলা হয়, আপনারা নাম শুনেছেন পৃথিবীর একজন প্রথম নবী, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীর মধ্যে আসছিলেন 86 বছর মতান্তরে 100 বছর তেনার কোনো সন্তান ছিল না। নিঃসন্তানকেও সন্তান দিতে পারেন তিনি, বলেন তিনি কে? যার সন্তান নাই, কোন তাবিজ দিয়া, কোন পানি পড়া দিয়া, কোন হুজুরের ফু দিয়া সন্তান আশা করে, সেটা হলো মুনাফিক, সেটা হলো মুশরিক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে 48,000-এরও পীর আছে। 48,000 পীরের মধ্যে হক্কানি পীর হলো মাত্র 18,000। তার মধ্যে হাজিরিন দেখবেন বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন দরবারের নাম দিয়ে বিভিন্ন প্রকার মাজার পূজা করে, তারা নিজের সন্তান দেয় এই রকম বলে মানুষদেরকে মুরিদ বানায় বিভ্রান্ত করে। এটাও আমাদের দাবি থাকবে, যারা ভণ্ডবীর নামকরণ করে সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে। এই রকম মাজার ভাঙ্গা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব হক্কানি পীর যেখানে আমরা মুসলমান থাকবো, সেখানে কারা কারা থাকতে রাজি আছে হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেয়া। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য হাজিরিন, আমার বাড়ির আশপাশে যত পীর, সেই পীরগুলো হলো হক্কানি পীর। সেখানে কোনো মাজারের ব্যবসা হয় না, সেখানে কোনো তাবিজের ব্যবসা হয় না, সেখানে কোরআন এবং সুন্নাহর দার্স হয়, যা শুনে মানুষ উপকৃত হয়, আমল হলা হয়, জান্নাতি হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিন ইকরাম বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, খলিলুল্লাহর হাবিবুল্লাহর ব্যাখ্যা করতে যাইয়া বলেন ইব্রাহিম নবীর বয়স হলো 90 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমাকে নেককার সন্তানের শুভ সংবাদ জানাবো। আল্লাহ কোরআনে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নেককার সন্তানের শুভ সংবাদ জানালেন, সন্তানটার বয়স যখন 8 বছর মতান্তরে 10 বছর হয়ে গেল, সন্তানকে নিয়ে কাজ করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন রাতের মধ্যে স্বপ্নে দেখে, আল্লাহ বলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহর কথা মতো সকালবেলা 100 উট কোরবানি করেছিলেন, দ্বিতীয় দিন আবার 100 উট কোরবানি করেছিলেন, তৃতীয় দিনও আবার 100 উট কোরবানি করেছিলেন। একই স্বপ্ন যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন, দেখার কারণে তিনি বুঝতে পারলেন যে আমার যেহেতু কোরবানি কবুল হয় না, আমার বড় আদরের সন্তান ইসমাইলকে বুঝি কোরবানি করা লাগবে। সন্তানের কাছে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সন্তান আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে ফেলেছি, তুমি কি বলো? সন্তান জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বাবাকে জবাব দিচ্ছে, বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য যখন মিনার মধ্যে নিয়ে গেছেন, জোহরের সময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত বাঁধছে, চক্ষু বাঁধছে, পা বাঁধছে, ছুরিটা চালাবে। খুব সংক্ষেপ করে বলতেছি, আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, ও জিবরাইল, আর দেরি করবা না, যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলকে কোরবানি কিছুক্ষণের মধ্যে করে ফেলবে, দেরি করবা না, তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামন থেকে ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্মাটা হাজির করে দাও। আল্লাহর হুকুম মতো নিজের সন্তানকে কোরবানি করার উদ্দেশ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালাইছে, ছুরি চালাইছে, ইসমাইল দূরে সরে গেছে, জান্নাতি দুম্মা কোরবানি হয়ে গেছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বললেন, ওরে ইব্রাহিম, তুমি আজকে থেকে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নও, তুমি আজকে থেকে হলা খলিলুল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ব্যাখ্যা। খলিলুল্লাহ তাকেই বলা হয়, খলিলুল্লাহ তাকেই বলা হয় যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, তাকেই বলা হয় খলিলুল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকেই বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোন উম্মত নবীর যদি আল্লাহর কাছে তওবা করে, নিজের জীবনের গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো মানুষ থাকবে না, ওই ব্যক্তিটা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার এক নাম্বার পুরস্কার, আমরা যদি তওবা করি আমাদের বন্ধু হবেন যিনি, বলেন তিনি কে? আওয়াজ করে বলেন না কে? এবার 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালা। কোন ব্যক্তি যখন নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবে, 2 নাম্বার পুরস্কার হলো তওবাকারীর সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তওবা করব এমনই। সূরাতুল আলী ইমরানের 135 নম্বর আয়াতটি নবীজির উপরে নাজিল হয়, তখন নাজিল হয় নবীজির উপরে সূরাতুত তাওবার 135 নম্বর আয়াতটি নাজিল হয়। তখন আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের সময় যুদ্ধ করার জন্য সাহাবা একরাম তৈরি করতেছেন। সাহাবা একরাম জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, এই জিহাদের ময়দানে আমার সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য যাবে, যুদ্ধ করার সেনাপতির দায়িত্ব পালন করবে। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত আমার সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে। এই রকম করে আল্লাহ রাসূল যখন সাঈদকে বলল, ও সাঈদ, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেলেন, নবীজিকে বললেন, পয়গম্বর, আপনি তো আমাকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিলেন, কিন্তু আমার পরিবারে বাজার করে দেওয়ার মতো কোনো মানুষ নাই। ও পয়গম্বর, আমি যে যুদ্ধ করার জন্য যাব, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আছে, আমার বিবি বাচ্চা আছে, কে দেখাশোনা করবে? আল্লাহ রাসূল বললেন, সাঈদ, তুমি তাবুকের যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার পরিবারের দায়িত্ব আমি দিয়ে দিলাম মদিনায় বালি সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতক্ষণ পর্যন্ত তুমি জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত সালামাতুল আনসারী তোমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইরকম করে বললেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য চলে গেলেন, সেনাপতির দায়িত্ব নিয়ে নিলেন। এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর স্ত্রী সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন। ইতিমধ্যে মদিনার বাজারে যায়, জবের আটা আর গমের রুটি, জবের আটা আর জৈতুনের তেল নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, তার বন্ধুর পরিবারের স্ত্রী সন্তানদের দেখশন করার
দেওয়ার জন্য দেয়, এগুলো নিয়মিত খাবার খায়, জীবিকা চালায়, বেঁচে থাকে। একদিন এইরকম করে যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘর থেকে বাজার করার জন্য ব্যাগটা সালাবাতুল আনসারীকে পর্দার আড়াল থেকে দিয়েছে, সালাবাতুল আনসারী ওই ব্যাগটা হাতের মধ্যে ধরেছে। হাতের মধ্যে ধরার পর সালাবাতুল আনসারী ব্যাগটা নেওয়ার পরে দেখতে পেলেন ওই হাতটার মধ্যে একটা নূর চমকাচ্ছিল। সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিয়েছে। শয়তান বলে, সালাবা, তোমার বন্ধুর রেখে যাওয়া স্ত্রীর হাতটা যদি এত সুন্দর হয়, না জানি তোমার বন্ধুর স্ত্রীটা আরো কত সুন্দর। এই রকম করে শয়তান যখন সালাবাতুল আনসারীর অন্তরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিয়েছে, সালাবাতুল আনসারী দেরি না করে তার বন্ধুর স্ত্রীর হাতটা ধরে ঘরের মধ্যে প্রবেশ করেছে। জিনার কাজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছে, তার বন্ধুর স্ত্রী ডাক দিয়া বলছিল, রে সালাবা, তুমি কি জানো না তোমার কাছে তোমার বন্ধুর রেখে যাওয়া আমি আমানত, আজকে যদি তুমি আমানতের খেয়ানত করো তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। ওরে সালাবাতুল আনসারী, দুনিয়ার একটু আনন্দের কারণে আল্লাহর জাহান্নামের আগুনে তোমাকে হাজার হাজার বছর জ্বলা লাগবে, অতএব আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো। এই রকম করে যখন সাঈদের স্ত্রী বলেছে, বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের ভয় পয়দা হয়ে গেছে। হাতটা ছেড়ে দিয়া ঘর থেকে সালাবাতুল আনসারী বের হইয়া আল্লাহর কাছে তওবা করতেছে, কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি আজকে যে পাপ করলাম আমার পাপ বুঝি মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গুনাহ মাফ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আর মক্কা মদিনার কোন মানুষদেরকে মুখ দেখাবো না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার সালাবাতুল আনসারী বিরাট বড় একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া গফুরু ইয়া গফুরু নামে চিল্লাছিল, আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছিল। ওইদিকে জিহাদের ময়দানের যুদ্ধ শেষ হয়ে গেছে। তার বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে আসছে, স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করছে। স্ত্রীকে বলে, বিবিরে, আমার বন্ধু তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি জানেন না যাকে আপনি রেখে গেছেন দেখশুন করার জন্য, আপনার বন্ধু আমানতের খেয়ানত করতেছিল, আমার হাত ধরেছে, অন্যায় কিছু করে নাই। জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু আমার ঘর থেকে বের কোথায় জানি চলে গেছে। এবং যে সালাবাতুল আনসারী জঙ্গলের মধ্যে চলে গেছে, ওই সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে। ওই মেয়েটার নাম হলো খামসানা। ওই খামসানা ছিল রাসূলুল্লাহর সাহাবী। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে বন্ধুকে খুঁজতে লাগলেন, মেয়ে বাবাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা মরু অঞ্চলে চলে গেলেন। একটা জায়গায় যাইয়া, মরু অঞ্চলে কোনো মানুষ নাই, কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ করে দেখতে পেলেন একজন মানুষ উট চড়াচ্ছিল, উটকে খাবার খাওয়াচ্ছিল। এবার সাঈদ ওই উটওয়ালা মানুষটার কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, রে ভাই, আমরা একজন মানুষকে খুঁজতেছি, নাম হলো সালাবাতুল আনসারী, তুমি কি সালাবাতুল আনসারী নামে কোনো ব্যক্তিকে চেনো নাকি? বলে, না না, আমি তো চিনি না, তবে একটা মানুষের সন্ধান দিতে পারি। আমরা যখন মক্কার মানুষ রাতের মধ্যে ঘুমিয়ে যাই, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমরা দেখতে পাই একটা মানুষ জঙ্গলের মধ্যে গফুরুর রহিম নামে চিল্লায়, আল্লাহ দরবারে কান্নাকাটি করে। তার চিল্লানিতে আমরা কেউ মক্কায় ঘুমাতে পারি না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলে ঢোকার পরে সাঈদ এবং তার বন্ধুর মেয়ে খামসানা দুজন মিলে ঠিক ঢুকে দেখে সালাবাতুল আনসারী সিজদায় পড়ে আল্লাহর দরবারে নিজের গুনাহের মুক্তির জন্য, নিজের গুনাহের জন্য রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি বিপদের মধ্যে পড়ে যাও, তখনও তুমি দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইতে পারবা না। কারণ বান্দা বিপদে পড়লে একজনের কাছে সাহায্য চাবে, বলেন তিনি কে? জোরে বলেন না, কে? আর সাহায্য চাওয়ার বড় মাধ্যম হলো সালাত। জোরে বলেন কি?
আপনি সিজদায় যাবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন আপনার যা চাওয়া আছে আল্লাহ তা পূরণ করে দিবেন। আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা বিপদে পড়ছো, আপদে পড়ছো, ও বান্দা তোমার যা দরকার নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, নামাজের মধ্যে দাঁড়ায়া ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার কাছে আছি। সুবহানাল্লাহ বলে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জঙ্গলের মধ্যে কান্না করে, সাইদ এবার বলতেছে, ও ভাই উঠো, আমরা তোমাকে মাফ করে দিয়েছি। এবার সালাবা বলে, আমাকে মাফ করলে হবে না, আল্লাহ না জানি আমাকে মাফ করছে কিনা জানি না, আমি সিজদার থেকে মাথা উঠাবো না, জঙ্গল থেকে বের হব না, কাউকে মুখ দেখাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবে না। নিজের মেয়ে ডাক দিয়া বলে, বাবা চলেন আমরা মদিনায় চলে যাই। এই রকম করে মেয়েটা যখন বলে, তখনও বলে, বাবা বলে, মা না, আমি মদিনায় যাব না, মক্কায়ও যাব না, কোনো মানুষকেও মুখ দেখাবো না। এক পর্যায়ে নিজের মেয়ে খামসানা আর বন্ধু যখন ছাড়বেই না, এক পর্যায়ে সালাবাতুল আনসারী বলল, যাব, তোমরা যদি আমাকে মক্কায় নিয়ে যাইতে চাও, মদিনায় নিয়ে যাইতে চাও, চোর চুরি করলে ধরা পড়লে যেমনি ভাবে হাতের মধ্যে হাত করা লাগায়, ঠিক তেমনি ভাবে আমি সালাবাতুল আনসারীর হাতের মধ্যে হাত করা লাগাও, রশি লাগাও, আমার পায়ের মধ্যে রশি লাগাও। চোর চুরি করলে ধরা পড়লে যেমনি শাস্তি দেয়, ঠিক তেমনি ভাবে আমার হাত করা পায়ে লাগাইয়া, আমার পায়ের মধ্যে লাগাইয়া, হাতের মধ্যে লাগাইয়া, চোরের মতো আমি গুনাহগারকে নিয়ে যাও, অন্যথায় আমি যাব না। বন্ধু চিন্তা করলো, যেহেতু বন্ধু জঙ্গল থেকে বের হবে না, বাবা মেয়ে চিন্তা করলো, বাবা যেহেতু জঙ্গল থেকে বের হবে না, আমরা তাহলে বাবাকে তো ওইভাবেই বের করা লাগবে। নিজের মেয়ে হইয়া বাবার হাতের মধ্যে রশি বাঁধলো, পায়ের মধ্যে রশি বাঁধলো, হাতে পায়ে রশি লাগাইয়া চোরের মতো ছেঁচড়াইয়া জঙ্গল থেকে বের করে মক্কার দিকে নিয়ে আসতেছিল সালাবাতুল আনসারীকে। সালাবাতুল আনসারী কান্না করতেছিল, আল্লাহর কাছে বলে, আল্লাহ নিজের গুনাহের কারণে দুনিয়ায় আসামি হতে চাই, আমি কখনো জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মুসলমান আওয়াজ করে বলেন, বান্দার হাজারো অপরাধ মাফ করতে পারেন যিনি, তিনি কে? অপরাধী করার কারণে হাতে হাত করা লাগুক, কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? প্রকৃত মানের অপরাধী যারা, তাদের হাতে হাত করা লাগুক, আমরাও চাই সামনে যারা ক্ষমতা আসবে তারাও আইন পাস করবে, প্রকৃত অপরাধী যারা হবে তাদের হাতের মধ্যে হাত করা থাকবে, পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দীর্ঘ 15টি বছর দেখেছি নির্দোষ আলেম ওলামাদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছিল, কোরআনের পাখিগুলোর হাতের মধ্যে হাত করা লাগার কারণে হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছিল, পায়ের মধ্যে হাত করা লাগার কারণে পায়ের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। আরো দেখেছি 2013 সালে 5-6 মে হেফাজতে ইসলাম যখন ঢাকার মতিঝিল শাপলা চত্বরে রাসূলুল্লাহর আদর্শের নামে যখন নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ফাঁসি দেওয়া লাগবে, এই আইন পাস করার কারণে যখন আন্দোলন শুরু করেছিল, মৃত্যু ব্যক্তির মুখের মধ্যেও তারা লাঠি ঢুকাইয়া দিয়েছিল। এই রকম নির্যাতনার জুলুমের স্টিম রোলার চালার পরেও ও মুসলমান অনেক মানুষ দেখার পরেও তাদের গুণগান গায়, সাফাই গায়, তখন তাদের চোখে পানি লাগে নাই, তখন তাদের দরদ লাগে নাই, তখন তাদের অন্তরে ভয় লাগে নাই। আজকে ঢাকার 32 নম্বর বাড়ি ভাঙ্গার কারণে যাদের অন্তরে মায়া লাগে, আমি মনে করি বাড়ি ভাঙ্গা না, যারা আলেম ওলামার হাতে হাত করা লাগে, আলেম ওলামার হাতের মধ্যে দাগ ফেলিয়ে দিয়েছিল, মৃত্যু ব্যক্তির মুখের মধ্যে যারা লাঠি ঢুকাইয়া দিয়েছিল, তাদের উপর দিয়ে আজকে ঢাকার 32 নম্বর বাড়ির প্রতিশোধ গ্রহণ করা লাগতে পারেন ঠিক কিনা? অতএব সম্মানিত হাজিরিন, দীর্ঘ 15টি বছর নির্যাতন আমরা সহ্য করেছি, আর সহ্য করতে চাই না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, দক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারা কারা রাজি আছেন আজকের মাহফিলে দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা দেয়?
আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মৃত্যু ব্যক্তির মুখের মধ্যে লাঠি ঢোকার কষ্ট আপনি জানেন? আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, আপনি তাসবির দানা যতই টিপেন, আপনি মনে করেন কোরআনে শুধু রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, নেক আমলের কথা, পৃথিবীর খেদমতের কথা, কোরআনে বুঝি রাজনীতির কথা, সমাজতন্ত্রের কথা, কিভাবে রাষ্ট্র চলবে এটা বুঝি কোরআনে নাই। আওয়াজ করে বলেন এইরকম মানুষ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোন ব্যক্তি যদি মনে করে কোরআনের মধ্যে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, নেক আমলের কথা আছে, কিভাবে রাষ্ট্র চলবে এটা কোরআনের মধ্যে নাই, তার মানে ওই ব্যক্তি মনে করে কোরআন সব দিক দিয়েই সবল, শুধু রাষ্ট্র চলার দিক দিয়েই কোরআন হলো দুর্বল। ও মুসলমান, কোন ব্যক্তি যদি মনে করে কোরআন রাষ্ট্র চলার দিক দিয়া দুর্বল হয়ে গেছে, আওয়াজ করে বলেন ওই ব্যক্তির কি ঈমান থাকবে? জিকির করে লা ইলাহা লা ইলাহা। কোরআন এই জন্য নামাজের দিক দিয়াও যেমনি ভাবে সবল, রোজার দিক দিয়াও যেমনি ভাবে সবল, ঠিক তেমনি ভাবে এই কোরআন রাষ্ট্র চালানোর দিক দিয়া হলো সবল। সুবহানাল্লাহ বলে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় হয়ে গেল, কাফের গুলো ঘোষণা করে দিল মক্কা, ওই মহিলা জানে না ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম করে যখন নবীজির সামনে বলতেছিল, আল্লাহ নবী বুড়িমাকে বলে, ও মা, তোমার গাট্টিটা একটু আমার মাথার উপরে উঠাইয়া দাও। ওই বুড়িমা নবীজির মাথার উপরে উঠাইয়া দিল। ওই গাট্টিটা আল্লাহর নবী মাথার মধ্যে নিয়া হেঁটে হেঁটে নিরালায় ফাঁকা জায়গায় পৌঁছায়া দিলেন। ওই বুড়িমা বলে, বাবা, তুমি আজকে আমাকে মুহাম্মাদের হাত থেকে রক্ষা করলা, বাঁচাইলা। বাবা, তোমার পরিচয়টা তো একটিবার দিলা না, তোমার পরিচয়টা কি একটা বারের জন্য বলবানি? ওই বুড়িমা যখন এই রকম করে বলছিল, আল্লাহর নবী বলেন, বুড়িমা, তুমি যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে বাইরে পালাচ্ছিলা, আমি সেই মুহাম্মদ আজকে তোমাকে নিরালায় পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, কোরআন যে নেতা মানবে সেই নেতার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, জনগণ কষ্ট পাবে না, কর্মী কষ্ট পাবে না, নিজের মা বাবা কষ্ট পাবে না, মসজিদের মানুষ কষ্ট পাবে না, এলাকার মানুষ কষ্ট পাবে না। কোরআন মানা নেতার দরকার, সমাজে দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার সালাবাতুল আনসারীকে জঙ্গল থেকে যখন হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া সুরের মতো টেনে টেনে বের করলো, সালাবাতুল আনসারীকে যখন নিয়ে আসলো, সালাবাতুল আনসারী বলে, আমার মন বলে তোমরা যদি আমাকে আবু বকর সিদ্দিকের দরবারে নিয়ে যাও, আবু বকরের কাছে গেলে আমার জীবনের গুনাহ মাফ হবে বুঝি। নিয়ে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক সালাবাতুল আনসারীর গুনাহের খবরগুলো শুনলেন। শোনার পরে আবু বকর বললেন, যাও, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এবার সালাবাতুল আনসারী বলে, আবু বকর আমাকে বিদায় করতে পারে। এবার চলে গেলেন হযরত ওমরের দরবারে। ওমরের দরবারে গেলেন, হযরত ওমরকে নিজের জীবনের গুনাহের কথাগুলো যখন বললেন, হযরত ওমর শোনার পরে বললেন, যাও যাও, তোমার গুনাহ মাফ হবে না। হযরত ওমর যখন বিদায় করে দিল, সালাবাতুল আনসারী বলে, আবু বকর ওমর বিদায় করতে পারে, আমার মন বলে আমি যদি হযরতে আলীর দরবারে যাই আমার জীবনের গুনাহ মাফ হবে। চলে গেলেন হযরতে আলীর দরবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে তার জীবনের গুনাহের কথাগুলো বললেন। হযরতে আলী শোনার পরে বললেন, যাও, তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে না। এই রকম করে যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী বলে, আমাকে আবু বকর ওমর আলী বিদায় করতে পারে। আমার মন বলে আমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, নবীজির দরবারে গেলে বুঝি আমার জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ কোরআনে বলে, নবী এমন রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার,
আপনি হলেন তামাম দুনিয়ার মাখলুকদের জন্য রহমত। যা বান্দা দেখে যা দেখে না, আমি আল্লাহ যা বানাইছি সমস্ত কিছুর জন্য নবীজিকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। যিনি বলেন তিনি কে? জোরে বলুন না তিনি কে? এবার সালাবাতুল আনসারী বলে, আমার মন বলে রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি যাই, আল্লাহ নবী আমার জীবনের গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী তার গুনাহের কথা শোনার পরে আল্লাহ নবী সালাবাতুল আনসারীকে বিদায় করে দিলেন। এবার তার বন্ধু সাইদ বলে, যে গুনাহের করার কারণে সালাবাতুল আনসারীকে আবু বকর, ওমর, আলী বিদায় করলো, এমনকি রাহমাতুল লিল আলামিন বিদায় করেছে, আমরা তো আর আমার বন্ধুর রশি ধরে থাকতে পারি না। নিজের মেয়ে ডাক দিয়া বলে, আমি আর আমার বাবার রশি ধরে থাকবো না, আমি আর আমার বাবার রশি ধরে থাকবো না, যেহেতু নবীজিও আমার বাবাকে বিদায় করে দিয়েছে। খামসানা বলে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে আর বাবা বলে ডাকবো না, যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে আপনি আল্লাহ মাফ করবেন না। সুবহানাল্লাহ বলেন। সালাবাতুল আনসারী জঙ্গলের মধ্যে চলে গেলেন, আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিলেন। সালাবাতুল আনসারী কান্না করতেছিল, আল্লাহর দরবারে মায়া লাগছে। আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে বলেন, ও জিবরাইল আর দেরি করবা না, যাও যাও তাড়াতাড়ি যাও। আমার সাহাবী সালাবাতুল আনসারীকে আবু বকর, ওমর, আলী বিদায় করলো, এমনকি রাহমাতুল লিল আলামিন বিদায় করলো। আমার বন্ধুকে বলো, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক বানাইছি, এই মাখলুকগুলোর মালিক আমি আল্লাহ না আপনি নবী। জিবরাইল এসে নবীজিকে যখন এই কথা বলেছে, জিবরাইল যখন নবীজিকে বলেছে, নবীজি বলে, জিবরাইল সব কিছু মাখলুকের মালিক তো হলো আল্লাহ। তাহলে আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আপনি জানাইয়া দেন যে সালাবাতুল আনসারীকে গুনাহ করার কারণে আবু বকর, ওমর, আলী বিদায় করলো, আপনি রাহমাতুল লিল আলামিন বিদায় করেছেন, সেই সালাবাতুল আনসারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। ও মুসলমান, সালাবাতুল আনসারীকে শুধু মাফ করে দেন নাই, হাদিসের মধ্যে আসছে সালাবাতুল আনসারী যে জঙ্গলের মধ্যে গেলেন, আল্লাহর দরবারে যে কান্নাকাটি করতেছেন সালাবাতুল আনসারীকে, এবার নবীজি বলেন, ও সালমান ফারসি, ওরে আবু বকর, যে সালাবাতুল আনসারীকে আমরা বিদায় করছি, সেই সালাবাতুল আনসারীকে তো আল্লাহ মাফ করছে, যাও যাও খুঁজো আমার সাহাবী সালাবাতুল আনসারী কোথায় আছে, কি করে। আবার ওই জঙ্গলের মধ্যে যাইয়া সালাবাতুল আনসারীর দেখা পেয়ে যায়। সালাবাতুল আনসারীকে বলে, সালাবাতুল আনসারী, আল্লাহ তোমার জন্য কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য নবীজি পাঠাইছে রে সালাবা, আজকে তোমাকে মক্কায় যাওয়া লাগবে, মসজিদে নববীতে নবীজি তোমার অপেক্ষায় আছে রে সালাবা, আর দেরি করবা না, তাড়াতাড়ি চলো। সালাবাতুল আনসারী সালমান ফারসি সহ ফজরের আজান হয়ে গেছে মসজিদের মধ্যে, নবীজির ইমামতিতে মসজিদে নববীতে সালাতুল ফজরের নামাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইছেন। সালাবাতুল আনসারী যাইয়া উযু করে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়াইছে। আল্লাহ নবী সূরাতুত তাকাসুর তেলাওয়াত শুরু করছে। ইতিমধ্যে সালাবাতুল আনসারী নবীজির মুখে তেলাওয়াত শোনার কারণে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী দ্রুত নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কে চিৎকার করলো, কে বেহুশ হয়ে পড়লো দেখো। সাহাবীরা বলে, নবীজি আপনার সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, দেখো তার হুঁশ ফেরার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারীর কাছে গেল, হুঁশ ফেরার ব্যবস্থা করলো, না না না, সালাবাতুল আনসারীর হুঁশ তো আর ফেরে না, সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছে। সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়, আবার পয়গম্বর সালাবাতুল আনসারী তো ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন, তার গোসলের ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করা হলো। আল্লাহ নবী নিজে ইমাম হয়ে জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা সাহাবায়ে কেরাম কাঁধের মধ্যে নিয়া হেঁটে হেঁটে যখন ওই দাফন করার জন্য কবরস্থানের দিকে রওনা হয়ে গেছেন, হযরত ওমর সালাক মানেন সাহাবী, তিনি
লক্ষ্য করে দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারীর লাশের কাটলি গাড়ের মধ্যে নিয়া হেঁটে হেঁটে দাফন করার জন্য কবরস্থানে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পা রাখছে, কিন্তু সালাবাতুল আনসারী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, সালাবাতুল আনসারীর লাশ নবীজির কাঁধে আছে, কিন্তু নবীজি লাশের পিছনে পিছনে হেঁটে যায়, কিন্তু পাটা মাটির মধ্যে রাখে না, বৃদ্ধ আঙ্গুলের উপরে পা রেখে আল্লাহ রাসূল হাঁটতেছিল। হযরত ওমর আল্লাহর নবীর সামনে যায় বলেন, পয়গম্বর, সমস্ত সাহাবা একরাম মাটির মধ্যে পা রেখে হাঁটে, কিন্তু আপনি সালাবাতুল আনসারী লাশের পিছনে আপনি পা মাটিতে রেখে হাঁটেন না, আপনি বৃদ্ধ আঙ্গুলের উপরে পা রেখে হাঁটতেছেন, কারণটা কি? নবীজি বলেন, ওমর, তোমরা জানো না যে সালাবাতুল আনসারীকে নিজের গুনাহের কারণে আমরা বিদায় করে দিয়েছি। সেই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ শুধু মাফ করেন না এতটুকুর মধ্যে নয়, আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। ওমর, আজকে সালাবাতুল আনসারীর জানাজায় আল্লাহ এত রহমতের ফেরেশতা নিযুক্ত করেছেন, আমি নবীজি যে পা রাখবো, পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, দুহাত তুলেন, দুহাত তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাহলে তওবা করলে পুরস্কার কয়টা? তাহলে এক নম্বরে আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করবে যে আল্লাহর বন্ধু হবে সে। দুই নম্বরে আত্তাইবু মিনাজ জানবি কামাল্লা জানবালাহু, যখন কোন আল্লাহর বান্দা তওবা করবে, আজকে একটা সন্তান যেমনি ভাবে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানটা যেমনি ভাবে কোনো গুনাহ নাই, যে তওবা করলো সে নিষ্পাপ হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল, তার জীবনে কোনো গুনাহ থাকলো না। তিন নম্বরে তওবাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যায়। আল্লাহ শয়তানকে ডাক দিয়া বলে, শয়তান, আমার প্রকৃত তওবাকারী বান্দার আমি জিম্মাদার হয়ে গেছি, অতএব তুমি তার সামনেও যাবা না, পিছনেও যাবা না, ডাইনেও যাবা না, বামেও যাবা না, কারণ আমার প্রকৃত তওবাকারী বান্দার আমি যেহেতু জিম্মাদার হয়ে গেছি, ওয়াদা দাও। সূরা সফের মধ্যে এসেছে, শয়তান আল্লাহর সামনে দাঁড়ায় ওয়াদা করলো, আল্লাহকে বলল, আল্লাহ, যারা প্রকৃত মানে তওবা করবে, গুনাহের কাজ করবে না, আল্লাহকে, আল্লাহ, যারা গুনাহের কাজ করবে না, আমি শয়তান ওয়াদা দিলাম তাদেরকে ধোঁকা দিতে যাব না। সুবহানাল্লাহ বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, শয়তান সেদিন আল্লাহর সামনে ওয়াদা দিল, আল্লাহ, আমি আর কখনো প্রকৃত তওবাকারী বান্দাকে ধোঁকা দিতে যাব না। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। বিশেষ বক্তার আগমন, মাওলানা মুফতি কারি মেহেদী হাসান ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, দরবার শরীফের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাহলে তওবা করার 3 নাম্বার পুরস্কার আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবেন। চতুর্থ নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি তওবা করবে, তওবাকারীর মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দিবেন? যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করবে নিজের গুনাহের জন্য, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে মাফ করো, ওই তওবাকারী ব্যক্তির মরণের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ছবি দেখাবেন, অর্থাৎ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন। এজন্য হাজিরিন, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ওলিরা সাহাবা, নবীদের মাধ্যমে সাহাবা একরামদের থেকে তাবে তাবিঈনগণ,
আমরা আলেম ওলামার থেকে নিয়ে শুরু করে অলিদের মাধ্যমে আমরা ইসলাম দুনিয়ার মধ্যে পেয়েছি। অতএব এখানে অলির মাজার, অলির দরবার এটা কায়েম থাকুক। প্রত্যেক বছর ইসালে সওয়াব হোক, প্রত্যেক বছর কোরআনের মাহফিল হোক, এখান থেকে মানুষ কিছু শুনে বাস্তব জীবনে আমল করে জান্নাতি মানুষ হোক। এটা আপনারা চান কি চান না? আপনারা এলাকার মানুষ চান তো? কারা কারা চান একটু হাতটা তোলেন তো দেখি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। নিজ উদ্যোগে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আমরা সহযোগিতা করব দরবারকে জিন্দা রাখার জন্যে। আল্লাহর অলিরা কখনো ইন্তেকাল করে না। আমরা মহাব্বত করব, জিয়ারত করব। আমরা অলিদের জীবনী থেকে শিক্ষা নেব, সাহাবা একরামদের জীবনী থেকে শিক্ষা নেব, নবীদের জীবনী থেকে শিক্ষা নেব। বড় কথা হলো কোরআন থেকে শিক্ষা নেব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার, আমল করার জন্য তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন না আমিন।